মাদ্রাসায় নির্বাচনের মনোনয়ন জমাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নন্দীগ্রামে। ঘটনায় আহত হয়েছেন 6 জন। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মনোনয়ন জমা করতে না পারায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সিপিএম প্রার্থীরা। ফের নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষ। ঘটনায় আহত 6 জন। এলাকায় উত্তেজনা। আগামী 31শে অগস্ট নন্দীগ্রামের দাউদপুরে গুমগড় হাই মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন রয়েছে। সোমবারই ছিল মনোনয়ন জমা করার শেষ দিন। পরিচালন কমিটির মোট আসন 6টি। সোমবার সকালে সিপিএমের মনোনীত 6 জন প্রার্থী সহ কর্মী সমর্থকেরা মনোনয়ন জমা করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের প্রার্থী সমর্থক এবং কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়। ঘটনায় সিপিএমের 6 জন আহত হয়েছে। তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গুমগড় হাই মাদ্রাসায় পরিচালন কমিটির নির্বাচনে মোট ভোটার 476 জন। পূর্ব ঘোষণা মতো মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখও আজকেই। মনোনয়ন জমা করতে না পারায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সিপিএমের কর্মীরা। দেখুন, আমরা আমাদের এখানকার এলাকার স্থানীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা এখানে মনোনয়ন করতে এসেছিলাম নন্দীগ্রাম দাউদপুর অঞ্চলের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়নের। আমাদের 6 জন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম। সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। আমার সম্ভবত মেডিকেল করলে ধরা পড়বে, যতক্ষণ না মেডিকেল হয়। হাত ভেঙেছে এবং গোটা পিঠে রক্তের দাগ আছে। এবং আমাদের কর্মীদের সঙ্গেও এখনও পর্যন্ত আমার সামনে এখানকার লোকাল নেতৃত্ব, পার্টি এরিয়া কমিটির সদস্য তাহিদুল ইসলাম, তার পিঠে ঝরঝর করে রক্ত পড়ছে। আরও জুলফিকার আলী সহ এখানে আমাদের জেলা কমিটির সদস্য শহীদুল্লাহ সাহেব আছে, ওনার উপরেও আক্রমণ করেছে। কারোর উপরে বাদ যায়নি যে আক্রমণ করতে, এবং বিভৎস নির্মম বর্বর আক্রমণ আমাদের উপরে চালিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, এসপিকে জানিয়েছি, সর্বস্তরে জানিয়েছি। কোনো প্রশাসনিক নিরাপত্তা এই জায়গায় নেই। আমরা চাইছি শান্তিপূর্ণ নির্বাচন অবাধ যাতে হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা হয়। সেটাকে মান্যতা প্রশাসনও দেয়নি, আর তৃণমূল কংগ্রেসও দেয়নি। বাইরের বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানকার যারা আছে, গুন্ডা মস্তান সমস্ত কিছু নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ চালায়। আমরা আগামী দিনে এর লড়াই আন্দোলন চলবে, প্রতিবাদ হবে। আমরা প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেব। এই হচ্ছে। তাহলে আপনারা নমিনেশন করতে পারেন না, আমাদের কেউ 6 জনকে পুলিশও ঢুকতে দেয়নি। সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই। এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। যদিও সিপিএমের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। না, আমি বলছি অভিযোগটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। কেন না, এই গুমগড় হাই মাদ্রাসার যে নির্বাচন, ম্যানেজিং কমিটি, এই নির্বাচনে আপনারা যদি ওদের ছবিটা আপনাদের কাছে থাকে, আপনারা দেখাতে পারবেন না যে এই গুমগড় হাই মাদ্রাসার যারা অভিভাবক, সেই অভিভাবকরা ওদের সঙ্গে নেই। ওরা এই দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসার নির্বাচন, দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই। সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এবং আমি আপনাদের বলি, আজকের এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 2টো জায়গায় নির্বাচন হচ্ছে, নমিনেশন ফাইল চলছে। একটা হচ্ছে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে, আরেকটি আমাদের গুমগড় হাই মাদ্রাসাতে। আমি বলছি এখানে সিপিএমের ক্যাডাররা এসে, বিভিন্ন বহিরাগতরা এসে একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি তো সোনাচূড়াতে কোথাও ওদেরকে দেখতে পাইনি। আমরা পাশে যখন হরিপুরে ভোট হয়েছিল দেখতে পাইনি। ভেকুটিয়াতে কদিন আগে নির্বাচন হয়েছে, সেখানে দেখতে পাইনি। শুধু ওই মাদ্রাসা এলাকা, মানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এসে অশান্ত করার চেষ্টা কেন? সিপিএম, বিজেপির দায়িত্ব কি সিপিএমের কাঁধে নিয়ে নিয়েছে নাকি? রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।